ঘড়িতে বাজে এখন 7:10। বাইরে ওয়েদার খানিকটা এরকম, অনেকক্ষণ হয়ে গেল, সানরাইজ হয়ে গেছে। আর এই সমস্ত জায়গাগুলো দেখো এখনও শিশির টোপাচ্ছে। আমাদের বাইক এখানে বাইরে রাখা, বাইকের ওপরেও শিশির পড়েছে, যদিও বা শেডের নিচে রয়েছে। তাও সকালবেলা উঠে জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়ে মুখ হাত পা দেওয়া হয়ে গেছে, আর অফিসিয়াল ডাকও সাড়া দেওয়া হয়ে গেছে। আর এখন যাচ্ছি এর মধ্যে গরম জল নিতে, যাতে গলায় ঠান্ডা জলে অসুবিধা না হয়। থ্যাংক ইউ দিদি। চিয়ার্স ভাই। চিয়ার্স। চিয়ার্স টু ঘাটশিলা। এক শটের কামাল। তো আমাদের সকালের পেমেন্ট থেকে শুরু করে চেক আউট সমস্ত কিছু ডান, লাগেজও বাঁধা হয়ে গেছে। সৌরভের বাইক এদিকে রেডি, আমার বাইকটাও রেডি। আমরা ট্যাঙ্ক ব্যাগ, ব্যাকপ্যাক সমস্ত কিছু লাগিয়ে নিয়েছি। ব্যাকপ্যাক না, এটা হচ্ছে টেল ব্যাগ। ঘড়িতে বাজে হচ্ছে এখন 9:10। এই ট্রিপে সব তো ঠিক গেল, কিন্তু আমার এই জুতোটা ফেটে গিয়ে মুশকিলটা হয়ে গেছে। দেখো পুরো ফেটে উঠে যাচ্ছে। জেঠু টাটা। এনারাও আমাদের ওখান থেকে এসছেন, আর কালকে এসে বেশ ভালো আলাপ হয়ে গেছে। আমরা যেখানে যেখানে ঘুরতে গেছিলাম ওনারাও সেই জায়গাগুলোতেই গেছিলেন। তো ঠিক আছে, চলো আমরা বেরিয়ে পড়েছি। সো হে এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল থ্রটল লাইফ উইথ এস আর। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু করছি বাড়ির উদ্দেশ্যে। বাইকে এখন ফুয়েল রেঞ্জ আমার দেখাচ্ছে 290 কিলোমিটার। ঝাড়খণ্ড পার করার আগে, মানে ওয়েস্ট বেঙ্গলে ঢোকার আগে ফুল ট্যাঙ্ক করিয়ে নেব, কারণ এখানে আসার সময়তেও তোমাদেরকে বলেছিলাম যে ফুয়েলের প্রাইস কিন্তু কম, 98 রুপিস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে 105 টাকা। সবার প্রথম কিছু একটা খেতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। এখানে রেস্টুরেন্ট এখনও চালু হয়নি সকালবেলা, তো সেই জন্য আমরা ব্রেকফাস্ট করে বেরোইনি। আগে মেন রোডে উঠি, রোড সাইড কোনো একটা ধাবা বা হোটেল রেস্টুরেন্ট কিছু একটা দেখে খাওয়া দাওয়াটা সেরে নেবো। এই আমরা চলে এসেছি মেন রোডে, এখান থেকে আমরা বাঁ দিকে ঢুকবো। বাড়ির থেকে শুরু করে এখনও পর্যন্ত আমাদের বাইক চলেছে 355 কিলোমিটার। মানে এখানে আসা, দেন এখানে এক্সপ্লোর করা, যা করেছি সব কিছু মিলিয়ে এবার এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার মতন অ্যাপ্রক্স। এই টোটাল আমাদের জার্নিতে কত টাকা খরচা হলো, ফুয়েল থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, আমাদের টেন্টে থাকা থেকে শুরু করে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়ি গিয়ে। আপাতত কিছু খেতে হবে, কারণ খিদে পেয়ে গেছে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, যেখানে করবো হচ্ছে আজকের সকালের ব্রেকফাস্ট। একেবারে ঘুরিয়ে রাখি, তাহলে বাইক নামাতে বার করতে সুবিধা হবে। তো আমরা এখন দাঁড়িয়েছি খাওয়া দাওয়ার সাথে, আর আমরা নিয়েছি হচ্ছে আমাদের ব্রেকফাস্টে কি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে এখানে ডিম টোস্ট, আর তার সঙ্গে 1 কাপ চা। খাওয়া দাওয়া সারবো, সেরে নিয়ে এখান থেকে ফটাফট বাড়ি যাবো। শুধু দেখে দাও তো, যে কোয়ান্টিটি ছিল সাইজটাও বড় বড়, খুব ভালো। আর এখান থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে পেট্রোল পাম্প কোথায় পাবো, তো বললো যে এই সার্ভিস রোডটা যেটা আছে এই রাস্তা দিয়ে যাওয়া সার্ভিস রোডটাই ধরতে। বিপিসিএল পেট্রোল পাম্প আছে, আর ঝাড়খণ্ডে পেট্রোলের দাম এমনিও কম, আর বললো পেট্রোল কোয়ালিটিটাও ভালো। পেমেন্ট করা হয়ে গেছে, আমাদের লাগলো হচ্ছে 251 টাকা সব মিলিয়ে, রাইট? অনেক দামও কম, রিজনেবল। তো চলো যাওয়া যাক, দেরি করবো না। খাওয়া দাওয়া সেরে এবার আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। আগে গিয়ে ফুয়েল আপ করাবো, তারপর গ্লাভস পরবো। সামনেই পেট্রোল পাম্প রয়েছে, তোমাদেরকে তো বললামই। চলো লেটস গো। সামনেই রেল স্টেশন রয়েছে, ঘাটশিলা স্টেশন। এখান দিয়ে ট্রেনগুলো যাচ্ছে, হর্ন দিচ্ছে, শোনা যাচ্ছে, ইভেন দেখা যাচ্ছে ওখান দিয়ে ট্রেনটাকে। ঘাটশিলা হচ্ছে এমন একটা জায়গা যেটা শীতকাল আর বর্ষাকালের জন্য ঠিক আছে। এখানে দিনের বেলায় খুব বেশি ঠান্ডা নেই, রাত্রিবেলায় ভয়ানক ঠান্ডা। টুপি সেরকম শীতের টুপি কিছু নিয়ে আসেনি, নর্মাল যে ক্যাপ সেগুলোই ছিল, তো সেগুলো পরেই কাটিয়েছি। আর গলায় ওই যেটা হয় না, মাফলার টাইপের একটা হয়, কি বলে ওটাকে জানি না, যাই হোক, তো ওইগুলো পরে চলে গেছে। বাট জ্যাকেট লাগবে। নভেম্বর থেকে শুরু করে আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত ঘাটশিলা আসার জন্য, ঘোরার জন্য দারুণ টাইম। তোমরা পরীক্ষার পরে ছুটিতে দীঘা পুরী না গিয়ে যদি মনে করো যে একটু ফাঁকা ফাঁকা একটু ভালো জায়গায় ঘুরবো, যেখানে কিনা পাহাড়, নদী, ঝর্ণা এই সমস্তগুলো থাকবে, তাহলে তোমরা ঘাটশিলা আসতে পারো। আর 3 দিন হচ্ছে ঠিকঠাক। 3 দিনের জায়গায় তোমরা 4 দিন ধরেও ঘুরতে পারো, তাহলে আর একটু টাইম দিয়ে বিভিন্ন স্পটগুলো তোমরা দেখতে পারবে।
আর একদিনে দেখলে কি না বুড়ি ছোঁয়া টাইপের হয়ে যায় ব্যাপারটা, তখন ওই জাস্ট বাইক চড়া, গাড়ি চড়া, ট্রেন চড়া হয়ে যায়। মানে এলাম আর চলে গেলাম, কি দেখলাম, কখন গেলাম, কখন এলাম, কিছুই মালুম হয় না। যেটা আমরা গতবারে ভুলটা করেছিলাম, যেদিন এসেছিলাম পরের দিন চলে গেছিলাম। তো তার চেয়ে বেটার হচ্ছে একটা দিন থাকো, দুদিন ধরে ঘোরো, ঘুরে বাড়ি যাও। গতবারও এখান দিয়েই ফুয়েল আপ করিয়েছিলাম ফেরার সময়। ছেটকায় দেখো, সোজা দাও, দাঁড়াও দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। কত হয়েছে? 563, তাই 10 টাকা বাড়ে পড়লো। 567 হয়েছিল আমার, সেখানে 565 নিল, খুচরো নেই। এদের এখানে আবার ছোট 1 টাকার কয়েন চলে না। এটা তো মুশকিল। আমার তো ভালোই হলো, 2 টাকা বাঁচলো। 2 টাকা অলরেডি বাইরেই পড়ে গেছিলো আমার। তো পেট্রোল সময় বাইরে পড়ে যায় 2-3 টাকা। আরে ভেতরে তো মাঝ মধ্যখানে পার্টিশন না, হ্যাঁ আমারটাও ছিটকায় ওই জন্যে, বলে যাবে ঢুকিয়ে দাও, মানে সাইজ করে ঢোকাও। ঠিক আছে চ ভাই, নে ঢিসুম ঢাসুম যা যা করার করে নিয়ে ভাগা এখান থেকে। ফুয়েল আপ করানো হয়ে গেছে, 440 কিলোমিটারের রেঞ্জ দেখাচ্ছে। আর এখান থেকে আমাদের বাড়ি পৌঁছে আরও বেশি হয়ে যাবে। খাওয়া দাওয়া করে বাইককে খাওয়াতেই আমাদের অনেকটা টাইম লেগে গেল। দেখা যাক কটার সময় বাড়ি গিয়ে ঢুকি। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 60 কিলোমিটার। আর এখানে ধুলো জাস্ট দেখো, বিভৎস ধুলো ভাই, কিছু দেখা যাচ্ছে না আগে সামনে। এখন বাজে হচ্ছে 11:05 আর আমরা এই এন্টার করছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ঝাড়খণ্ড ছাড়িয়ে। আর এই হচ্ছে আজকের আমাদের সেকেন্ড টোল গেট। খড়গপুর এন্টার করার আগেটা থেকে, এই ঝাড়গ্রামের পর থেকে শুরু হচ্ছে এই ব্যারিকেডের খেলা। থেকে থেকে বিভিন্ন সিগন্যালগুলোর আগেটাতে না এরকমভাবে ব্যারিকেড করা রয়েছে, স্পিড ব্রেকার বলতে পারো এগুলোকে। হঠাৎ করে এগুলো সামনে চলে আসে, মানে একটা হাইওয়েতে তুমি যাচ্ছ 80-90 স্পিডে, আচমকা যখন এগুলো চলে আসে না, মুশকিল হয়ে যায়। আর আমাদের বাঁদিকে হচ্ছে খেমাশুলি স্টেশন। ঘড়িতে বাজে 11:26 আর আমরা এন্টার করছি খড়গপুর। মাঝখানে ওই আধ ঘন্টা 45 মিনিট মতন যা খেতে দাঁড়িয়েছিলাম, ওই টাইমটুকু যদি বাদ দিতে পারি তাহলে কিন্তু আমরা বেশ ভালো রকম টেনেছি। খুব বেশি যে ভাগ করছি তা নয়, খুব বেশি জোরে যদি টানি তাহলে মাইলেজ একদম ভোগে চলে যাবে। সামনে অবস্থা দেখো, পাগলা গরু খেপেছে, রাস্তার মাঝখানে এসেছে। এরা তো আবার দাঁড়িয়েই গেছে ভাই। এ কি গাড়ির মধ্যে ঢুকছে কেন? কি ডেঞ্জারাস রে বাবা। এই আজব তো, কি জ্বালা রে বাবা, একদম রাস্তার মাঝখানে চলে যাচ্ছে, ডেঞ্জারাস জিনিস। সৌরভ এই জায়গাটা বারবার ভুল করে, এর আগের বার ও ঝাড়গ্রামের দিকে ঢুকে যাচ্ছিল আর একটু হলে। দাঁড়াও, ওকে ব্যাপারটা দেখাতে হবে। এখান থেকে সোজা, এর আগের বার ওদিকে ঢুকে যাচ্ছিল আর একটু হলে, মনে আছে? কি যাচ্ছে তাই হবে গাড্ডাগুলো রাস্তার মাঝ মধ্যখানে, আচমকা ওখানে যে স্পিড মানে কমাবো তারও কোনো সুযোগ নেই, হঠাৎ করে চলে এলো সামনে। ওই মা, ওই মা, কোন দিকে গিয়ে ঠিক থাকবো? পুরোটাই গাড্ডা দেখো, একদম বাঁ দিকে যাই, ডান দিকটা পুরোটা গাড্ডা, মাঝখানেও গাড্ডা। এই দেখো ডান দিকটা দেখেছো, পুরো গাড্ডা। ওই জন্য লরিটা এরকম আচমকা এরকম বাঁ দিকে চলে এলো, কোনো ইন্ডিকেটারও দিল না, খালাসিও হাত দেখালো না। এদিকে এই ভুলটা অনেকেই করে থাকে।
এদিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওটা বালাসোরের দিকে চলে গেছে, আর আমরা এখান থেকে সোজা যাব ফর কোলাঘাট। ওটা দিয়ে গেলে বেলদা। ঘড়িতে বাজে 12টা বাজতে 10। এখান থেকে ডানকুনির ডিস্টেন্স আর 110 কিলোমিটার। যত আস্তে আস্তে কলকাতার দিকে যাচ্ছি না, গরম যেন বাড়ছে। ঘাটশিলার ওয়েদার আর কলকাতার ওয়েদারের মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। কলকাতায় ঠান্ডা তো পড়েই না বলতে গেলে, ওই জানুয়ারি মাসে এক সপ্তাহ মতন একটু ঠান্ডা থাকে, বাকি গরমটা জাস্ট কমে যায়। শীত বলে আর কিছু নেই। শীতের জামা কাপড়গুলো যদি পরতে হয় তাহলে কোথাও না কোথাও ঘুরতে যেতে হবে, নাহলে ওই আলমারিতে ওগুলো রয়ে যাবে সারা বছর। আমরা যে জায়গাটায় থাকি নিউ টাউন, চিনার পার্ক, সিটি সেন্টার, ওই সমস্ত জায়গাটাতে তবুও বা একটু হলেও ঠান্ডা থাকে। বাগুইআটি, কেষ্টপুর, লেক টাউন, উল্টোডাঙ্গা, ওখানে তো কোনো ঠান্ডাই নেই। ফাইনালি ইটস ডেবরা। চলো ডেবরাও ঢুকে গেছি। আজকে সেরা টানছি, সেরা। 12টা বাজতে 5। অন্যান্য সময় আমরা ব্রিজের আগেটাতে দাঁড়াই কোলাঘাটে, আর আজকে কেন জানি না পার করে চলে এসেছে এদিকে। বাবা এখানে তো আবার স্লিপ তোরে, আমার জুতোর তলাটা এমন ক্ষয়ে গেছে কোনো গ্রিপই নেই আর। হ্যাঁ, জুতোর তলা তো কিছু নেই আর, গ্রিপই আসছে না। এই থার্মোমিটার গুঁজলে এক্ষুনি 101 দেখাবে মনে হচ্ছে। মানে চোখ বন্ধ করলে জ্বর হলে যেমন লাগে না, সেরকম টাইপেরই লাগছে। না না, ওখানে দাঁড়ানি ভালো হয়েছে। সকাল থেকে শুরু করে গরম জল খাচ্ছি, চা খাচ্ছি, দুবার খেয়েছি, তারপরে ডিম খেয়েছি, এই সমস্ত করে না পেট গরম হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে লস্যি, যদি মনে হয় যে ঠান্ডা লাগছে তাহলে বোতলে গরম জল রয়েছে যে পাশেই রাখা, ঘুমটা দেওয়া বোতল, আবার গরম জল খেয়ে নেবো। কিন্তু চা আর খাবো না, ঠান্ডা দরকার বডিতে। রেডি ভাই, এবার সোজা বাড়ি যাবো, আর কোথাও স্টপ দেবো না। চেষ্টা করব সোজা বাড়ি গিয়ে একেবারে স্টার্ট বন্ধ করার, তার আগে না। মোটামুটি 2 ঘন্টা মতন আমাদের লাগবে এখান থেকে বাড়ি পৌঁছাতে। ঘড়িতে বাজে হচ্ছে 1:13। হালকা হালকা জ্বর ভাব লাগছে, তো সেই জন্যে আর ভাবছি ভিডিও করব না। বাগনান হয়ে, উলুবেড়িয়া হয়ে, দক্ষিণেশ্বর হয়ে, দুর্গানগর হয়ে আমরা ঢুকে যাবো চিনার পার্ক। এই গরমের মধ্যে বেশি কথা বললে না, একে তো নাকে নাকে গলার আওয়াজ হচ্ছে, বাড়ি গিয়ে হয়তো কথা বলার মতন অবস্থা থাকবে না। তো সেই জন্য চলো বাড়ি পৌঁছাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে যে আমাদের খরচাপাতি কত কী লাগলো না লাগলো। আর এখান থেকে আমাদের লস্যি খেতে লেগেছে হচ্ছে টোটাল 60 টাকা করে 2খানা লস্যি, আর একটা ডিম টোস্ট নিয়েছিল সৌরভ, 50 টাকা নিয়েছিল না ওটা, ডবল ডিম টোস্ট 50 টাকা। ঘড়িতে বাজে 2:45, আমরা প্রায় চলে এসেছি। আর নপাড়ার সিগনালে দাঁড়িয়ে এখান থেকে সৌরভ চলে যাবে রাজারহাটের দিকে, আর আমি চলে যাবো রাস্তা ক্রস করে ডান দিকে। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো সেদিন কোলাঘাটের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি, আর বাড়ি চলে এসেছি, কারণ তোমাদেরকে তো বললামই যে আমার শরীরটা হালকা হালকা খারাপ লাগছিল। আর আজকে আমার সঙ্গে সৌরভও রয়েছে। তো আমাদের এই গোটা ঘাটশিলা ট্রিপেতে কত কি খরচা হলো না হলো, খাওয়া দাওয়া, থাকা, হোটেল মানে রিসর্ট বা ফুয়েল, সমস্ত কিছু এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের যাওয়া আসাতে মিলিয়ে বলতে পারো যে 1600-1700 টাকা মতন তেল লেগেছে দুজনেরই, যেহেতু আমাদের দুজনেরই 250cc সেগমেন্টের বাইক। 1000 টাকা তেল আমি ভরে নিয়েছিলাম, প্রপার 1001 টাকা আমার মনে আছে। আচ্ছা, যাওয়ার সময়। আচ্ছা, তোর সাথে সমস্ত অফরোডিং করে বা এদিক ওদিক ঘুরেও আমার 4টে দাগ দেখাচ্ছিল, ওই 4টে দাগ আমি বাড়ি চলে আসতে পারতাম। আমি এই কারণেই ভরিয়েছি, কারণ ঝাড়খণ্ডে তেলের দাম 98.06। তো যাওয়ার দিন আমি 1030 টাকার ভরিয়েছিলাম, আর ফেরার সময় আমি ভরিয়েছিলাম বোধহয় 500-700 টাকার মতন ভরিয়েছিলাম, আমার এক্সাক্ট মনে পড়ছে না। মানে দরকার ছিল না, বাট ভরিয়ে রেখেছি, কারণ ওই যে তেলের দামটা কম, মানি ম্যাটার্স। আমি আমার ভিডিওতেও বলেছিলাম। আর এছাড়া আমাদের ওখানে রিসর্টে থাকার আমাদের লেগেছে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা দুজনে মিলিয়ে 2 রাত্রিরের। খাওয়ারটা আলাদা, খাওয়ার লেগেছে হচ্ছে 1800 টাকা। খাওয়ারটা আমরা কনক্লুড করছি এইভাবে, কারণ আমাদের লেগেছে 1800 টাকা। এবার তোমরা যেরকম খাবে, কারণ আমরা একদম গেছিলাম, আমরা মজাই করব। আমরা ওই চিকেন পকোড়া, স্ন্যাক্স, তন্দুর সবকিছুই মোটামুটি আমরা ট্রাই করেছি, সবকিছুই ট্রাই করেছি। মানে আমরা গেছি ওই দিনকে ফাটিয়ে খাওয়া দাওয়া করেছি। এবার খাওয়া দাওয়াটা তোমাদের আলাদা হতেও পারে, এটা ডিপেন্ড করছে যার যেরকম মানুষের উপর। 2700 টাকা সবকিছু মানে বলতে পারো যে আমাদের দুজনেরই 3000 টাকার মধ্যে হয়ে গেছে, একদম বাজেটের মধ্যে। তো গোটা এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো, ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাও বাজিয়ে দাও, যাতে আমাদের নেক্সট ভিডিও আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চল বাই বাই।